আজকালকার মেয়েদের ভালো হওয়াটাই মেয়েদের জন্য বড় একটা বিপদ হয়ে দাঁড়িয়েছে। দেখবেন অনেক মেয়ে ভদ্র, এই ভদ্র হয় হচ্ছে তার সংসারে অশান্তি হওয়ার বড় কারণ। এর কারণ কি? স্বামী অন্যায় করছে, বউ কিছু বলে না, চুপচাপ বসে থেকে সহ্য করে। স্বামী গালি দেয়, বউ চুপচাপ হজম করে। স্বামী একের পর এক উল্টাপাল্টা করেই যায়, ক্রাইম করেই যায়, পরকীয়া করেই যায়, অভিযোগ আসছে, সব ওয়াইফ জানে, তাও ওয়াইফ জাস্ট কিপ কোয়েট, কিপ সাইলেন্ট, চুপ থাকে। এখন স্বামী মনে করে কি রে, আমার বউ আমার কথা বলে না কেন, আমার বউ আমার বিরুদ্ধে কমপ্লেন করে না কেন, আমার বউ ঝগড়া করে না কেন, আমার বউ আওয়াজ তোলে না কেন। এই যে ওয়াইফের চুপ থাকা, তার ধৈর্য ধারণ করা, এটা কারণ ছিল সংসার সুখী হওয়ার। বাট বউ ভালো হয়ে গেছে আজকাল সংসার অসুখী হওয়া বড় একটা কারণ। কারণ আমাদের পুরুষদের চরিত্র খারাপ হয়ে গিয়েছে, আমাদের চিন্তা চেতনা খারাপ হয়ে গিয়েছে। ওয়াইফ ভালো, এটা আপনার 7 জন্মের কপাল, এটা আপনার সত্যি ভালো কপালের ব্যাপার। স্বামী স্ত্রীর সম্পর্ক ভাঙার সবচেয়ে বড় কারণ হচ্ছে স্বামীরা তার নিজের ভুল কখনো দেখতে পায় না। আর দ্বিতীয় কারণ হচ্ছে স্বামীরা মনে করে তার পরিবার কখনো ভুল করতে পারে না, সব ভুল তার স্ত্রীর, সব দোষ তার স্ত্রীর। স্ত্রীকে টাকা দিলে স্বামীর টাকা কমে না, বরং আল্লাহ স্বামীর ইনকামে আরো বরকত দেয়। মসজিদে টাকা দিলে আপনি যে সওয়াব পাবেন, স্ত্রীকে টাকা দিলে আপনি সেই একই সওয়াব পাবেন। অনেক পুরুষ আছে যারা ভাবে যে স্ত্রীকে টাকা দিলে স্ত্রী নষ্ট হয়ে যাবে, এগুলো তাদের ভুল ধারণা। হাত খরচের জন্য স্ত্রীকে অল্প কিছু টাকা দিলে স্ত্রী সেই টাকা নষ্ট না করে বরং জমিয়ে রাখবে, কিংবা সংসারের এটা সেটা কিনবে। স্ত্রীকে মানসিক কষ্ট দিলে ওই স্বামী নিশ্চিত ভাবে 2টি বিপদের সম্মুখীন হবে। এই দুনিয়াতে তার 2টা বিপদ আসবেই আসবে, এটা কিন্তু চিরসত্য একটা কথা। অনেকে মনে করে হয়তোবা স্ত্রীদের সাথে যাচ্ছে তাই আচরণ করলাম আর আমি এমনি জান্নাতে চলে যাবো, অত সহজ বিষয় নয়। 2টি শাস্তির মধ্যে একটা শাস্তি এই দুনিয়াতে আপনি পাবেনই, আর একটা শাস্তি তো আখিরাতে আছে। সেটা হচ্ছে কোন স্ত্রীকে আপনি কষ্ট দিলেন, আপনার স্ত্রীকে, তাহলে প্রথম যে আল্লাহ আপনাকে শাস্তিটা দিবেন সেটা হচ্ছে আপনার মানসিক শান্তিও আল্লাহ রাব্বুল আলামিন উঠিয়ে নিবেন। 2 নাম্বার সেটা হচ্ছে এই স্ত্রীর উপর আপনি জুলুম করেন, কষ্ট দেন, তার চোখে পানি ফেলার আপনি কারণ হন, এটার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কিয়ামতে ধরবেন। স্ত্রীর প্রতিটি চোখের পানির ফোঁটা, এটার হিসাব আল্লাহ রাব্বুল আলামিন ইন দ্য ডে অফ জাজমেন্ট নেবেন। খবরদার, বিবির সাথে এমন আচরণ করবেন না। কাল হাসরের মাঠে বিবিকে জিজ্ঞেস করা হবে তোমার স্বামী কেমন ছিল। বিবির কথা মতো সিদ্ধান্ত হবে আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন। বিবিকে সেই পাওয়ার দেবেন কে? এর আগে মেয়েদের তেমন কোনো রোগ হয় না, কিন্তু বিয়ের পর হাজারটা রোগ তাদের ঘিরে ধরে। এর কারণ হলো বিয়ের আগে তারা খুশি থাকতো, কিন্তু বিয়ের পর শ্বশুরবাড়ির খোঁটা শুনতে শুনতে তারা মানসিক চাপে পড়ে যায়। আর এই মানসিক চাপই ধীরে ধীরে তার শরীরকে অসুস্থ থেকে অসুস্থ করে দেয়। এটাই হলো কঠিন সত্যি। সম্পর্কটা কেমন জানেন? স্বামী স্ত্রীর সম্পর্কটা হচ্ছে হাত আর চোখের মতো। হাত ব্যথা পেলে চোখ দিয়ে পানি ছড়ে, আবার চোখ দিয়ে পানি ছড়লে হাত সেই পানি মুছে দেয়, ঠিক কিনা? সমাজে একজন স্বামীর আবেগের যে মূল্য আছে, তার কষ্টের যে মূল্য আছে, ওয়াইফের কষ্টের সেই পরিমাণ মূল্য নেই। এবং ওয়াইফের কষ্টের মূল্য তো নেই, ওয়াইফ যে এটা বলবে সে অধিকারটাও কেনা হয়েছে এই কথা বলে যে তুই কথা বললেই তোকে তালাক দেওয়া হবে। বউটা কিছু চাইলেও বলতে পারে না।